প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। একেএম সাইফুল করিম জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে ঐক্যের বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সবার দায়িত্বশীল ভূমিকা চাইলেন তিনি। হবু প্রধানমন্ত্রী চাইলেন সবার সহযোগিতাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যে আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনে আসেন তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে রেখে তিনি সম্ভাব্য পরবর্তী সরকার প্রধান হিসেবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এরপর বিদেশি কয়েকটি দেশের সাংবাদিকদের পাশাপাশি দেশের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেছেন, এবার দেশ গড়ার পালা, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিকেরা এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগটি নিয়ে বিএনপির পরবর্তী সরকারের দেশ পরিচালনার নীতি সম্পর্কে জানতে চান। জবাবে তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্রনীতিতে সবার আগে স্থান দেওয়া হবে বাংলাদেশের স্বার্থকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 13 ফেব্রুয়ারি শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট প্রকাশ করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। 13 ফেব্রুয়ারি রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল, 74,22,637টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, 2008 সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক। 15 ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এ মন্তব্য করেছেন। ইভার্স ইজাবস বলেন, সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে। অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। নির্বাচনের সময় প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার করতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ছিল বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ইভার্স ইজাবস আরও বলেন, গণ অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছেন। নির্বাচনে নারী প্রার্থী ছিলেন মাত্র 4%। নতুন সরকারকে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে হবে বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে আইনি বিবেচনার চেয়ে রাজনৈতিক বিবেচনাকেই বড় করে দেখেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রথম ও প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, জনরায় হয়েছে, আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে। সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিকদের। 14 ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রিয়াজ একথা বলেন। সদ্য অনুষ্ঠিত গণভোটের ফলাফলের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গঠন করতে যাওয়া দল বিএনপির কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সার্বভৌম জনগণের অভিপ্রায় হিসেবে এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে বিএনপি সহ সব রাজনৈতিক দলেরই এ বিষয়ে নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা আছে। তিনি বলেন, কেবল লিখিত আইনের বিবেচনার চেয়ে রাজনৈতিক বিষয়গুলোকে সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আলী রিয়াজ আরও বলেন, গণভোটে যে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতেই জনরায় এসেছে। বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আশা করা যায় দেশ পরিচালনা ও সংবিধান সংস্কারের ক্ষেত্রে দলটি জনগণের এই প্রত্যাশা বিবেচনায় নেবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলো যেমন নিজেদের ইশতেহার দিয়েছে, তেমনি দলের শীর্ষ নেতারা হ্যাঁ ভোটের পক্ষেও জনগণকে আহ্বান জানিয়েছেন। সুতরাং গণভোটে হ্যাঁ জয়ী হওয়া কেবল সরকারের এজেন্ডা নয়, এটি রাষ্ট্রের এবং সব রাজনৈতিক দলের এজেন্ডা। আলী রিয়াজ বলেন, দলগুলোর ইশতেহারের মধ্য দিয়ে মানুষ যেটা অনুমোদন করেছে সেটা কিছুটা পরোক্ষ, কিছুটা গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব,
আলী রিয়াজ বলেন, দলগুলোর ইশতেহারের মধ্য দিয়ে মানুষ যেটা অনুমোদন করেছে সেটা কিছুটা পরোক্ষ, কিন্তু গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব সেটা দেশের জনগণ সরাসরি অনুমোদন করেছে। এটাকে জনরায় হিসেবে দেখতে হবে, সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখতে হবে। সংস্কার বাস্তবায়নে অগ্রাধিকার প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, কাজটি কিভাবে এগোচ্ছে তার উপরই অগ্রাধিকার নির্ভর করবে। তবে সুনির্দিষ্ট আদেশে উচ্চকক্ষ গঠনের কথা থাকায় এটি 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। অগ্রাধিকার নির্ধারণ করবেন ক্ষমতাসীন দল ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো। সংবাদ সম্মেলনে শুরুতে গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে সহযোগিতা করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলী রিয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও প্রেস সচিব শফিকুল আলম। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব, ফেসবুক এবং প্রথমআলো.com-এ।